বাবার বাড়ি ঘেরাও করব, অমিত শাহর বাড়ি ঘেরাও করব, যতক্ষণ না পর্যন্ত রাস্তায় নেমেছিল ওয়াকফ সম্পদকে বাঁচাবার জন্য, রাস্তায় নেমেছিল, রাস্তায় যাচ্ছিল মিছিলের জন্য কলকাতার মাটিতে, রাস্তায় দান করিয়ে রাস্তায় আটকে দিয়ে মারধর করিয়েছে, ঠিক না বেঠিক? আপনারা বলেন তো পুলিশের বাপের ক্ষমতা আছে মারা? এই জোরে বলবেন। আমি সাফিরি সিদ্দিকী আপনার গ্রামে জলসায় আসছি, আমাকে রাস্তায় আটকে দেবে পুলিশের বাপের ক্ষমতা আছে? এই জোরে বলেন, আছে? নাই। কারণ যদি কেউ পিন মারে, যদি কেউ কাঠি মারে, তখন পুলিশ দাঁড়িয়ে গিয়ে আপনি সাফিরি সিদ্দিকী, জি সাহেব আপনি যেতে পারবেন না, ঝিনকে। কেন আপনি যেতে পারবেন না? ব্যাক করেন। কেন আমি যাব? যখন ঠালা ঠেলি কুদুকুদু করব, তখন চুপি চুপি বলবে, স্যার তোকে বাড়াবাড়ি করছে, দে ঠেঙিয়ে, ঠিক না বেঠিক? দে ঠেঙিয়ে। কারণ এমনি এমনি পুলিশ গায়ে কোনোদিন হাত তোলেনি, আর তুলবেও না। ভালো করে বুঝবেন, কারোর অর্ডার না পেলে, ইন্ধন না পেলে পুলিশ কাউকে মারতে পারে? জোরে বলেন। কারণ তাদেরও ছেলে মেয়ে আছে, ঠিক না বেঠিক গো? তাদেরও পরিবার আছে, তাদেরও মনে ভয় আছে। যখন আমি লাঠি চার্জ করব, যখন আমি মারব, এরা পাল্টা মারবে। যখন ওই আঘাতে হয়তো আমি মরে যাব, আমার ছেলেরা এতিম হয়ে যাবে, আমার ছেলেরা বাপ হারা হয়ে যাবে, ঠিক না বেঠিক গো? ভাই ইন্ধন পেয়েছে বলেই তো মেরেছে, ঠিক না বেঠিক গো? ভালো করে বুঝবেন। আজকে মারছে কে? জোরে বলেন, মারছে কে? মুসলমান। মার খাচ্ছে কে? মুসলমান। মারছে কে? মুসলমান। মরছে কে? মুসলমান। তাই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, আপনি ফুরফুরা হবেন হয়ে যান, তবলিগ হবেন হয়ে যান, জামাত ইসলাম হবেন হয়ে যান, আপনি কোন মাযহাবে যাবেন, শাফিঈ, হাম্বলি, মালিকি, কোন দিকে যাবেন জেগে যান, আমার দেখার দরকার নাই। কোন দল করবেন, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, মিম, আইএসএফ, করে যান, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি মুসলমান, যখন ইসলামের কথা আসবে, শরিয়াতের কথা আসবে, যখন মুসলিম সমাজের কথা আসবে, মসজিদ, মাদ্রাসা, মক্তব, ওয়াকফের কথা আসবে, তখন আমরা সমস্ত বিভেদ ভুলে যেতে হবে আমাদের, ঠিক না বেঠে? কিনা বলেন? ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য, কোরআনকে রক্ষার জন্য, মসজিদ মাদ্রাসাকে রক্ষার জন্য, ওয়াকফ সম্পদকে রক্ষার জন্য আমরা মুসলমান। আমাদের ভাষা আলাদা হতে পারে, আমাদের বাড়ি আলাদা হতে পারে, আমাদের খোরাক আলাদা হতে পারে, আমাদের প্ল্যাটফর্ম আলাদা হতে পারে, আমাদের আওয়াজটা এক করার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? সকলকে বলছি, এখন এখন অনেক হয়েছে, অনেক হয়েছে। আজকে চোরের মায়ের বড় গলা, চোরের মায়ের বড় গলা। আজকে আমার দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সংখ্যালঘু মন্ত্রী, আজকে তিনারা মুসলমানদের এতটাই দয়া ভাবে, মুসলমানদের এতটাই ভালোবাসে, আজকে তিনারা আমার আপনার দরদে ফেটে পড়ছে, ঠিক না বেঠিক? কিনা বলেন? বলছে আমরা মুসলমান সমাজের ভালো চাই, অসহায় গরিব মুসলমানদের আমরা অর্থ দিতে চাই, বিধবা মেয়েদের আমরা হেল্প করতে চাই। ভালো করে বুঝবেন বেটা, তুই তোর বাপের সম্পদ থেকে দে না, কি ঠিক না বেটি? তুই তোর বাপের সম্পদ থেকে দে। ওয়াকফ সম্পদ, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাহ, এটা আমার রাজ্যের সরকারের বাপের নয়, এটা কেন্দ্র সরকারের বাপের নয়। এই সম্পদটা আমার আল্লাহ পাকের নামে সম্পদ, ঠিক না বেটি? আমাদের বাপ দাদুরা, পূর্বপুরুষেরা আল্লাহ পাকের নামে দান করে গেছে, ওয়াকফ করে গেছে। এখানে তোমাকে হাত দিবার ক্ষমতা কে দিয়েছে, ঠিক না বেটি? তাহলে আপনারা বলেন,
আপনার পকেটে যদি কেউ হাতটা ঢুকায় আপনার মাথা গরম হবে না হবে না? এ জোরে বলেন না, এই পকেটের সম্পদটা কার? এ জোরে বলেন, এই পকেটের সম্পদটা কার? কথা বলে না আমার। আরে পকেট থেকে যদি টাকাটা বের করে পকেট মার বলে, পকেট মারতে গিয়ে ধরা পড়ে গেছে, আমার পকেটে হাত দিচ্ছ কেন? না, আমি আপনার ক্ষতি করার জন্য করছি নি, তবে আপনার ভালোর জন্য করছি। আপনার চাচাতো ভাই খেতে পাইনি তো আপনার পকেট থেকে টাকাটা বার করে ওনাকে আমি দান করব। ভালো করে বুঝবেন, উনি এক মুসলমানের সম্পদ মেরে আর এক মুসলমানকে দান করতে চাইছে, ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন ভাই, এরা দান করার উদ্দেশ্যে না, দান করার উদ্দেশ্য হতো তাহলে এই ওয়াকাফ বিল পাস করার সঙ্গে সঙ্গে কয়েক হাজার একর জমি কবরস্থানগুলোকে এরা আপনার বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিতে পারতো না, ঠিক না বেঠিক? এরা আমার আপনার উপরে এত দয়া করে, এরা মুসলমানদের এত ভালোবাসে, আমরা ভুলিনি। তোমরা মুসলমানের এত দরদ, তোমরা মুসলমানদের এত পিয়ার করো, যদি করতে তাহলে গুজরাটে মুসলমান আমার মা বাপেদের বাচ্চা বাচ্চা ছেলেদেরকে তোমরা ওইভাবে কচু কাটা করে শহীদ করতে না, ঠিক না বেটা? এরা মুসলমানদের এত ভালো চায়, গুজরাটে মুসলমানদের কচু কাটা করে শহীদ করেছে, ঠিক না বেঠিক? মায়ের গর্ভে সন্তান ছুরি চালিয়ে মায়ের গর্ভ থেকে বাচ্চাকে বের করে নিয়ে তরোয়ালের আগায় নিয়ে ঘোরাতে লেগেছে মায়ের সামনে। এরা মুসলমানের এত ভালোবাসে, মুসলমানকে এত পিয়ার করে, মুসলমানের এত দরদ, এরা মসজিদগুলোকে শহীদ করে মন্দিরে পরিণত করছে, ঠিক না বেঠিক? এরা মুসলমান মায়েদের ভাইদের এত ভালোবাসে। আমার ছোট্ট বোন 7 বছরের বোনটাকে আপনার কি বলে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে মন্দিরে আগলে রেখে 5 থেকে 6 দিন ধরে ধর্ষণ করে 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 আমার বোনটাকে শহীদ করেছে। এরা ভালো চায়। এই আপনারা বলেন, যারা মুসলমান মায়েদের ভাইদের বোনেদের কচু কাটা করে, যারা মুসলমানদের সম্পদ মসজিদগুলোকে ছিনিয়ে নেয়, যারা বাচ্চা বাচ্চা মুসলমান মেয়েদেরকে ধর্ষণ করে মন্দিরে আটকে রেখে, এরা মুসলমানদের ভালো চায়। আজকে যখন আমার বোন আসিফাকে শহীদ করেছে, তার আসামিগুলোকে যখন জেলে ঢোকানো হয়েছে, তাদেরকে জেল থেকে ছাড়াবার জন্য উকিল লাগানো হয়েছে। কে লাগিয়েছে? এই কেন্দ্র সরকার, এই বিজেপি সরকার লাগিয়ে তার সেই আসামিগুলোকে, ধর্ষণের আসামিগুলো যখন ছাড় পেয়ে যাচ্ছে, তখন আমার এই রাজ্যে কেন্দ্র সরকারের নেতারা তারা গিয়ে ফুলের মালা দিয়ে ধর্ষকদের বরণ করে নিয়ে যাচ্ছে। এরা আবার আমার আপনার ভালো চায়। মুসলমান গরুর গোস্ত খেয়েছে বলে বাড়িগুলোকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে, এরা আবার বলছে আমরা মুসলমানের ভালো চাই, ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন, এরা বলছে মুসলমানদের এই ওয়াকাফ সম্পত্তিতে আমার কিছু গায়রকম ভাইদের রাখতে হবে বলি। আপনারা কি বলেন, রাখবেন তো? হ্যাঁ হ্যাঁ রাখবো, বাস্তব বলছি রাখবো। কেউ দাবি করুক চাই নাই করুক, আমি সাফেরি আজকে অন ক্যামেরা বলছি, ওয়াকাফ বোর্ডে আমি দাবি তুলব যে হিন্দু ভাইদের রাখতে হবে, খ্রিস্টান ভাইদের রাখতে হবে, পাঞ্জাবি ভাইদের রাখতে হবে, ওয়াকাফ বোর্ডে পার্সি ভাইদের রাখতে হবে, আমি দাবি তুলব। তবে হ্যাঁ, শর্ত আছে, হিন্দু ভাইদের যে কটা ট্রাস্ট আছে, দেবত্ব সম্পদ আছে, সেই বোর্ডে আমাদের রাখতে হবে, ঠিক না বেঠিক? আমরা রাখবো। খ্রিস্টান ভাইদের যে বোর্ড আছে ওই বোর্ডে আমাদের রাখতে হবে, বৌদ্ধ ভাইদের যে বোর্ড আছে ওই বোর্ডে আমাদের রাখতে হবে, পাঞ্জাবি ভাইদের যে বোর্ড আছে ওই বোর্ডে আমাদের রাখতে হবে। রাখলে আমরাও রাখবো, ঠিক না বেঠিক? চোরের মায়ের বড় গলা, চোরকে বলছে চুরি করো, আর বাড়িওয়ালাকে বলছে সাবধান চুরি না হয়ে যায়, ঠিক না বেঠিক? একই না বলেন না ভাই? সাবধান হন।
ওয়াকাফ সম্পদকে বাঁচাবার জন্য এখনো সময় আছে, রাস্তায় নামেন। তবে আমার মনে হয়, এটা আমার মনে হয় আল্লাহ না করে এটাই হয়তো গাজওয়াতুল হিন্দ হতে পারে, এটাই হয়তো গাজওয়াতুল হিন্দের যুদ্ধের এটাই হয়তো সূত্র হয়ে দাঁড়াতে পারে। আল্লাহ না করে, দোয়া চায় আল্লাহ না করে, এটাই হয়তো সেই গাজওয়াতুল হিন্দের যুদ্ধের দামামা হয়তো বাস্তা আরম্ভ করে দিতে পারে। সকলকে বলছি মজবুত হন মুসলমান, যে যেই দলই করেন না কেন, যেই আকীদায় যান না কেন, আমাদের এক হতে হবে। রাজি আছেন? রাজি আছেন? আমাদের এক হতে হবে, এক হয়ে আমাদের আওয়াজটাকে এক করে আমাদের প্রাপ্যকে বুঝে নিতে হবে। রাজি আছেন তো? জোরে বলেন না। কতজন বলছেন রাজি আছে? হাতটা উঁচা করেন, একটু দেখতে চাই। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামিয়ে দেন। তবে খারাপ মনে নেবেন না, যে আন্দোলন যে প্রতিবাদ চলছে আমার কিন্তু পছন্দ নয়। আপনাদের পছন্দ হচ্ছে ভাই? এই যে আন্দোলন, এখানে মিটিং, ওখানে মিছিল, পছন্দ হচ্ছে? এই জোরে বলেন না, হ্যাঁ ইয়া না। যে হচ্ছে পছন্দ হয়নি, তাহলে কেমন আন্দোলনের দরকার বলেন? একসাথে তো আন্দোলনটা হচ্ছে, কিন্তু এভাবে আন্দোলন আমার পছন্দ নয়। তবে হ্যাঁ, আন্দোলনটা কেমন হবে? যেমন আমাদের দেশের রাজনীতির নেতারা যেমন আন্দোলন করে, বাংলা 12 ঘন্টা 24 ঘন্টা বন্ধ করে, ওই রকম আন্দোলন হবে। ঠিক না বেঠিক? অনির্দিষ্ট কালের জন্য রেল অবরোধ করতে হবে, অনির্দিষ্ট কালের জন্য এয়ারপোর্ট অবরোধ করতে হবে, ধর্নার মঞ্চ করে বসে যেতে হবে, মরে যাব অনশনে বসতে হবে। এটাও না হলে কাফনের কাপড় পরে আমরা মুসলমান দিল্লিতে যাব, পার্লামেন্ট আমরা ঘেরাও করব, নরেন্দ্র মোদীর বাড়ি ঘেরাও করব, অমিত শাহর বাড়ি ঘেরাও করব, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাকের নামে সম্পদ ফিরাতে পারছি আমরা ফিরব। জোরে বলেন। কারণ ভাই জানি সেখানে আন্দোলন করতে যেতে গেলে ভাই ওই কৃষক ভাইরা প্রতিবাদ করেছিল, মনে আছে? প্রায় 6 থেকে 700 ভাই শহীদ হয়েছিলেন। ঠিক না ঠিক? 6 থেকে 700 ভাই ওই কৃষক বিল প্রত্যাহার করার জন্য প্রতিবাদ আন্দোলন করে শহীদ হয়েছিলেন। কারণ ভাই এখানে আরো বেশি মুসলমানের জান দিতে হবে। তবে প্রয়োজন হলে আমরা কাফনের কাপড় পরে দিল্লিতে যাব। রাজি আছেন তো? রাজি আছেন? তবে হ্যাঁ, আমরা বাংলায় আমাদের জন্ম, বাংলায় আমরা মরবো। ঠিক না বেঠিক? বাংলায় আমাদের গর্ব, আমরা বাংলায় আন্দোলনের আওয়াজ তুলব। যেমন ইংরেজ সরকারকে তাড়াবার জন্য সর্বপ্রথমে বাঙালি মুসলমানেরা আন্দোলন প্রতিবাদ করেছিল, তারপরে সারা ভারতের মুসলমান কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে, হিন্দু মুসলমান প্রত্যেকটা ধর্মের মানুষ কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে ইংরেজ সরকারকে তাড়িয়েছিল। ঠিক তদ্রূপ এই বাংলার মুসলমান আমরা হিন্দু কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে একসাথে বাংলা থেকে আন্দোলন তৈরি করে আমরা বাংলা থেকে এই বিজেপি সরকারকে তাড়াতে তাড়াতে আমরা একের পর এক রাজ্য ছাড়া করে দেশ ছাড়া করব। রাজি আছেন? রাজি আছেন? ইনশাআল্লাহ তৈরি হন। দোয়া চাই আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে কাঁধে কাঁধ হাতে হাত মিলে একসাথে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তবে আগামীকাল শুক্রবার ফুরফুরা দরবার শরীফে সমস্ত পীরজাদা ভাইজানদের তরফ থেকে এই ওয়াকাফ বিল প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় সরকারের এই কালা বিল এর প্রত্যাহারের দাবিতে এক বিরাট প্রতিবাদ সভা। স্থান ফুরফুরা শরীফ উজল পুকুর, স্থান ফুরফুরা শরীফ উজল পুকুর। কোথায় বললাম? উজল পুকুর। তারিখটা কবে? আগামীকাল শুক্রবার 18 এপ্রিল। সময় বেলা
2:30 থেকে 3টের মধ্যে সকলকে যাওয়ার জন্য আহ্বান করছি। ওখানে আমার বড় ভাইজান থেকে নিয়ে ছোট ভাই পর্যন্ত সকলে উপস্থিত থাকবেন। আপনাদের সকলকে যাওয়ার জন্য অনুরোধ করছি। তবে গতকালকে আমাদের দাদা পীর আওলাদদের তরফ থেকে আমরা সুপ্রিম কোর্টে কেস করেছি। গতকালকে মানে আমার ভাইরা গিয়েছিলেন সেখানে, কারণ এখন আমাদের পদক্ষেপ আমরা সমস্ত ভাইরা এক হয়ে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে প্রত্যেকটা পদক্ষেপ যেমন আমরা আইনতভাবে লড়াই করব, ঠিক তেমন আমরা রাস্তাতেও লড়াই করব, এই নিয়ত আমরা করে নিয়েছি। তবে আমাদের পাশে আপনারা থাকবেন তো? ঠিক বলছেন, থাকবেন তো ইনশাআল্লাহ। তবে ভাইজান অনুরোধ করব আগামী শুক্রবার ফুরফুরা শরীফে আসবেন আগামীকাল। সেখান থেকে আমরা আগামী দিনের ভূমিকা আমরা কি কি করতে চাইছি, কি কি করব, সেই ভূমিকা ওখান থেকে পেশ করা হবে। আশা রেখে সকলে যাবেন। কোথায়? আচ্ছা আচ্ছা, তবুও চেষ্টা করবেন এখান থেকে একটা কি দুটো গাড়ি ফুরফুরা শরীফে পাঠাবার। আপনারা গ্রামে প্রতিবাদ করেন, তবে ভাইজান প্রতিবাদ আপনারা করবেন, যেখানেই প্রতিবাদ করেন, যেখানেই যান না কেন, নিজেরা ভলেন্টিয়ার হয়ে যাবেন। কি বললাম? নিজেরা ভলেন্টিয়ার হয়ে যাবেন। মিছিল শুরু করার আগে প্রত্যেকটা ব্যক্তির ছবিগুলো তুলে নেবেন। কি বললাম? প্রত্যেকটা ব্যক্তির ছবি তুলে নেবেন। সামনে থেকে একটা ক্যামেরাম্যান রাখবেন, 20খানে ক্যামেরাম্যান রাখবেন, যদি লাইন বড় হয় আবার 50 হাত দূরে আর একটা ক্যামেরাম্যান রাখবেন, লাস্টে একটা ক্যামেরাম্যান রাখবেন। তদন্ত করবেন ওই টুপি পরে, জামা পরে, লুঙ্গি পরে বহিরাগত ঢুকে না পড়ে। ভালো করে বুঝবেন ভাই। দাঁড়ি চাচাওয়ালা যদি বিজেপির কোনো দালাল, RSS এর কোনো দালাল ঢুকে পড়ে মাথায় টুপিটা দিয়ে আরে জুব্বা লাগিয়ে, কেউ বলবে যে RSS এর দালাল? এই জোরে বলেন, কেউ চিনতে পারবে? পারবে না। ওই বাটা পকেটে করে ইট নিয়ে যেতে যেতে দাম করে পুলিশের গাড়িতে মেরে দেবে, ব্যাস আগুন ধরে যাবে। কি হবে না? হবে না। যেতে যেতে একটা বাস যাচ্ছে, দাম করে ইট মেরে দিল, কে বুঝছে? ঠিক না বেঠিক? আগুন ধরে যাবে। খবরদার নিজেরা ভলেন্টিয়ার হবেন, কারণ আমাদের এই শান্তিপূর্ণ সভাটাকে শেষ করার জন্য এই RSS আর বিজেপি কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে এরা মারাত্মক গটাপ করেছে। আর বিশেষ করে অন্য কোনো রাজ্যে নয়, ভারত আপনার পশ্চিম বাংলায় হিন্দু মুসলমানের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা নষ্ট করার জন্য এই RSS বিজেপি দাঙ্গা লাগাবার জন্য মারাত্মক চক্রান্ত শুরু করেছে। খবরদার এই চক্রান্তে আপনারা পা দেবেন না। মজবুত হন, শক্ত হন। যাই হোক, সকলের কাছ থেকে বিদায় নেব। মাশাআল্লাহ, আমার পরে আমার দাদা পীরের সিলসিলার একনিষ্ঠ খাদেম, ইসলামের মুজাহিদ জনাব হাফিজ মাওলানা মোহাম্মদ আবু জাফর ভাই সাহেব তাশরীফ এনেছেন। অল্প সময় ওয়াজ নসিহত করবেন। এনার পরে আমার পীর ভাই জনাব পীরজাদা আল্লামা আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ মুশফিকিন সিদ্দিকী ভাই সাহেব, আমার ছোট ভাই, তাশরীফ আনবেন, ওয়াজ নসিহত করবেন, আখিরি দোয়া শেষ মোনাজাত করবেন। তবে ভাই আমি বিদায় নেব, আমি সালাম দেবো, আপনারা উত্তর দেবেন, আপনারা সালাম দেবেন, আমি উত্তর দেবো। মুসাফা করার জন্য আগিয়ে আসবেন না, সুন্দর পরিবেশ নষ্ট করবেন না। তবে সালাম চলাকালীন কথাও বলবেন না, আর মুসাফার জন্য আগিয়েও আসবেন না। এতক্ষণ যা কিছু কথাবার্তা বললাম, উচ্চ আওয়াজ নিচু আওয়াজে কথা বলেছি, জানি না যদি আমার কথায় কেউ মনে ব্যথা পেয়ে থাকেন, ছোট ভাই হিসাবে, ছোট ছেলে হিসাবে আল্লাহর রাস্তায় মাফ করবেন। কি করবেন তো? সকলে মিলে বলেন, মাফ করবেন। ব্যথা পেয়েছেন আপনারা? ব্যথা পেলেন? আচ্ছা, ব্যথা পাননি তাহলে বলছেন মাফ করবো। ব্যথা পেলেই তো মাফ করে। যাই হোক, মজাক করলাম। আপনারা আমার পীর ভাই, আমি আপনাদের পীর ভাই। যদি ভাই ভাইয়ের সম্পর্ক না থাকে তাহলে থাকবেটাই কি, ঠিক না বেটি? তবে আর একটা কথা আমি বলতে ভুলে গেছি, আর একটা কথা।
আরএসএস আর বিজেপির যে কোনো নেতা যখন মুসলিম বিদ্বেষ, মুসলিমদের নিয়ে বাজে বাজে কটু কথা বলবে, তার বিরুদ্ধে আপনাদের থানায় এফআইআর করবেন। কি বললাম? তাদের বিরুদ্ধে এফআইআর করবেন। সে যেই হোক, মুসলমানদের বিরুদ্ধে কটু কথা বললে এফআইআর করবে। বুঝতে পারলেন না? আমরা এর আগে শুনেছিলাম একজন বিজেপির দালাল নেতা, আরএসএসের দালাল পাচাটা বক্তব্য রাখতে রাখতে বলেছিল যে মুসলমান মেয়েদের কবর থেকে তুলে নিয়ে এসে ধর্ষণ করব। মনে আছে? মনে আছে? ভালো করে বুঝবেন। বলেছিল যদি একটা হিন্দুর বাড়িতে হাত দেয় তাহলে 5টা মুসলমানের বাড়ি ঘুরিয়ে দেবো। বলেছিল না? বলেছিল। বিভিন্ন রকমের কথাবার্তা বলেছে। কদিন আগে আপনার বিজেপির সভাপতি বলেছে রাস্তায় দাঁড় করিয়ে করিয়ে মারবো। ঠিক না? ঠিক। আবার একজন বলেছে ওই মাথা মুটা পেট মুটা নেতা যে বিহার থেকে ঝাড়খণ্ড থেকে লোক নিয়ে এসে এক রাতে খালি করে দেবো। ঠিক না? ঠিক। এ মাথা মুটারা জানে না যে আমরা মুখে কুল কেটে বসে আছি, তাই তো নাকি? এরা জানে না এখন আমরা চুপচাপ বসে আছি। এরা জানে না আমরা এখনো সবর করে আছি। এরা মনে করেছে আমরা হাতে চুরি করে আছি। ঠিক না? ঠিক। যেদিন ভাই ঘুমটা ভাঙবে না, এরা পালাবার রাস্তা খুঁজে পাবে না। ঠিক না? ঠিক। যেদিন আমাদের ঘুম ভাঙবে, যেদিন আমরা একবার ধত্তরা বলবো না, কি বলবো? ধত্তর, ব্যাস গায়ে পালাবার রাস্তা খুঁজে পাবে না। মারবো কম, দৌড় কাটাবো বেশি। তবে হ্যাঁ, আগে আইনত ভাবে ওদেরকে সাইজ করবেন। প্রত্যেককে বলে প্রত্যেকটা পদক্ষেপে আপনারা ওদের নামে এফআইআর করবেন। আর দ্বিতীয় নাম্বার, যে কোনো জায়গায় আপনারা মিটিং, আন্দোলন, প্রতিবাদ করেন, ওই প্রতিবাদের তরফ থেকে আপনাদের ডিএম এর কাছে, বিডিওর কাছে, এসডিওর কাছে একটা করে স্মারকলিপি আপনারা ডেপুটেশন জমা করবেন। রাজি আছেন তো? কারণ ডেপুটেশন জমা না করলে ওই সবার কোনো দাম আছে নাই। যাই হোক, সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সালাম দেবো, উত্তর দেবে, আপনারা সালাম দেবেন, আমি উত্তর দেবো। আসসালামু আলাইকুম।